আজকের টপিকটি তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষাতে অবশ্যই আসবে। কি বিশ্বাস হচ্ছে না? পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পর কিন্তু ঠিকই বিশ্বাস হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের র্যাপিড রিভিশন ক্লাসে। আজকে আমাদের 7 নম্বর টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং আজকে আমাদের টপিকের নাম প্রতিধ্বনি। বুঝতেই পারছো, তরঙ্গ শব্দ অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্রতিধ্বনির টপিক। এই টপিক থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে এবং আজকের ক্লাসটি যদি তোমরা করো তাহলে প্রতিধ্বনি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না এবং তোমাদের এই টপিকের উপর একটা টপ নচ প্রিপারেশন হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সূত্র আছে। আজকে ক্লাসটি করার জন্য আমাদের যেই সূত্রগুলো দরকার হবে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তাহলে চলো, আশা করছি এগুলো তোমাদের সবারই মনে আছে, এগুলো ব্যবহার করে আমরা এখন সলভ করব। ওকে, সুন্দর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তারপর একটা চিত্র দিয়েছে, এটা প্রতিবন্ধক, বুঝতেই পাচ্ছো। এই দূরত্ব দিয়ে আছে 20 মিটার, এটা দিয়েছে ডি মিটার, আর এই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর আমাকে প্রথম প্রশ্ন সলভ করতে বলেছে এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে এটা বের করতে হবে। পরের প্রশ্ন আমরা একটু পর আসছি, প্রথমে আমরা এটাই সলভ করে ফেলি। তাহলে কি কি দিয়েছে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। বাপরে, এখানে আবার লেখাই আছে আগে থেকে। ওকে, এটা কত হবে? 330 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ এটা। এখন ওই দিন তাপমাত্রা কত ছিল? ওই দিন তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এখন ইনফরমেশন গুলো লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের T1 এর মান, এটা আমাদের T1 এর মান। বাচ্চারা, এই প্রবলেম সলভ করার সময় আমার টেম্পারেচার কিসে নিতে হয়? কেলভিনে নিতে হয়, আমরা সবাই জানি। তাহলে এটাকে কেলভিনে নাও, 273 যোগ করে দাও, তাহলে এটা হবে 273 কেলভিন। তারপর এখানে শব্দের বেগ দেয়া আছে, এটাকে আমরা ধরলাম V1, রহস্যজনকভাবে আগে লেখাই ছিল V1। ওকে, তারপর এটা আমার ধরলাম দেয়া আছে কত? দেয়া আছে T2। এই T2 এর মান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 30 এর সাথে 273 যোগ করে দাও, কত হবে? এটা হবে 303। 303। ওকে, 303, ওই জন্য 303 কেলভিন। এখন আমাকে বলেছে ওই দিন বায়ুতে তাপমাত্রা কত ছিল। এখন ছোট্ট বাচ্চারা, আমরা সবাই জানি বায়ুতে শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা চমৎকার সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? V is proportional to √T। এই সম্পর্ক থেকেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করব। আমার বের করতে হবে V2 এর মান। তাহলে আমরা এখান থেকে এটা লিখতেই পারি, তাই না, যে V2 বাই V1 এটা সমান হবে √T2 বাই T1। এতদিনে তোমরা নিশ্চয়ই এগুলো শিখে গেছো। আমার বের করতে হবে V2 এর মান, তো বের করে ফেলো, কেউ তো নিষেধ করেনি। তাহলে V2 সমান কি হবে? এটা সমান হবে T2 বাই T1 ইন্টু V1। ওকে, এখন মানগুলো বসিয়ে দিলেই আমাদের কাজ কিন্তু শেষ। চলো এখন মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, তাহলে এখন সব মান বসিয়ে দাও। T2 এর মান হচ্ছে 303, 303। T1 এর মান 273, আর V1 এর মান কত? V1 এর মান দেয়া আছে 330। এখান থেকে সুন্দর করে বের করে ফেলো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 303 ডিভাইডেড 273 ইন্টু 330 এসেছে 347.66। তাহলে এটাই হচ্ছে আমার V2 এর মান, 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে ওই দিন বায়ুতে শব্দের বেগ ছিল 347.66 মিটার পার সেকেন্ড। হয়ে গেল। কত সহজ, কত ইজি। বাট এই প্রশ্নটা তোমাদের এসএসসি পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে? হয় এমসিকিউ অথবা সিকিউ, যেখানেই হোক না কেন অবশ্যই আসবে। আশা করছি আমরা ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এবার পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে চিত্রানুসারে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি যদি শোনা যায়, তাহলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে কিনা।
অর্থাৎ এস অবস্থান থেকে আমরা 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেরেছি। এখন আমার দেখতে হবে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে চলো আমরা একটু ট্রাই করে দেখি এটা সম্ভব কিনা। ওকে, এটা কিন্তু সহজ প্রশ্ন, এটা সহজ প্রশ্ন। আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের এই এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা বাকিটুকু করতে পারবো। তাহলে এখন আমরা সলভ করে ফেলি, চলো, কি মজা। ওকে, তাহলে সলভ। তাহলে সলভে আমরা কি করব বাচ্চারা? আমরা প্রথমে লিখব যে এখানে বা প্রথম ক্ষেত্রে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ডি সমান ভিটি বাই টু, প্রতিধ্বনির ম্যাথ যেহেতু, তাহলে ডি সমান ভিটি বাই টু। এখন কি করব? এই ডিটা আসলে কি বলতো? 0.5 সেকেন্ড যেটা দিয়েছে এটাকে আমি t1 ধরলাম, এটাকে আমি ধরলাম t1, এটাকে ধরলাম আমি t1। এখন বের করে ফেলো। প্রথম ক্ষেত্রে আমি বলতেই পারি আমাদের এখানে দূরত্বটা হচ্ছে এসপি, তাহলে প্রথম ক্ষেত্রে বলা যায় এসপি এটাই দূরত্ব, এটা সমান হবে ভি t1 বাই 2। এখন ভি কত হবে? এই যে এই টেম্পারেচারে যে বেগটা ছিল সেই বেগটা হবে, যেটা আমরা গতে অলরেডি পেয়েছি। সেটা কত? 347.66। এটাই হচ্ছে আমার কিসের মান বাচ্চারা? এটাই হচ্ছে আমার ভি এর মান, 347.66 মিটার পার সেকেন্ড। ওকে, এই মানটা বসিয়ে দাও, তাহলে আমরা আমাদের কাজ বুঝতে পারবো। ভি এর মান 347.66, টি এর মান দিয়েছে, টি এর মান কত? 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। তারপর এখানে ডিভাইডেড 2, আমরা এখান থেকে সুন্দর করে এসপি এর মানটা পেয়ে যাচ্ছি। এসপি এর মান কত? 347.66.5 ডিভাইডেড 2। ক্যালকুলেশন খুব সাবধানে। 86.915 বা 92, 86.92 এত মিটার। অর্থাৎ এস থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার 86.92। এস থেকে পি পর্যন্ত দূরত্ব 86.92। তাহলে আমার এস আর এর মানটা দেয়াই আছে 20 মিটার, এস আর এর মান দেয়াই আছে 20 মিটার। তাহলে পি আর এর মানটা আমার বের করতে হবে, বা আর পির মানটা বের করতে হবে। এখন ছোট্ট বাচ্চারা তোমরা এখন যেহেতু একটু বড় হয়ে গেছো, এখান থেকে বুঝতেই পারছো যে এখানে আর পি সমান কি হবে। আর পির মানটা পাবো কিভাবে? আর পির মানটা পাবো কিভাবে? আমরা এস থেকে পি, এই এসপি থেকে যদি এস আর বাদ দিয়ে দিই তাহলেই আমি আরপি পেয়ে যাব। তাহলে এসপি থেকে আমরা কি করব? এস আর বাদ দিব, তাহলে আমরা সুন্দর করে আরপিটা পেয়ে যাব। কত সহজ, বসিয়ে দাও। এসপির মান কষ্ট করে বের করলাম 86.92, এস আর এর মান কত? এস আর এর মান হচ্ছে 20, এস আর এর মান 20, এটা আসবে 66.92 মিটার, 66.92 মিটার। এখন কি করব? এখন আমরা দেখব যে এই দূরত্ব থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা, এই দূরত্ব থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। এটাই তো বলেছে যে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। এখন আর অবস্থান থেকে আমরা প্রতিধ্বনি কখন শুনতে পারবো? যদি আমাদের টি এর মানটা 0.1 সেকেন্ডের সমান বা তার থেকে বড় হয়। ওটাই আমাদের কি? আমাদের শ্রবণাভূতির স্থায়িত্বকাল, তাই না? ওটাই হচ্ছে আমাদের শ্রবণাভূতির স্থায়িত্বকাল। তাহলে এখন আমরা কি করব? আর অবস্থান থেকে এই দূরত্বটা 66.92 মিটার। এখন এই ডিস্টেন্সে আমাদের প্রতিধ্বনি শোনার ওই সময়টাকে পূরণ করে কিনা সেটা বের করব। এখন লেখো যে দ্বিতীয় ক্ষেত্রে বা এখন আবার ডি সমান ভিটি বাই 2, এবার ডি হবে আরপি, আরপি এবার কি ভি, আগের ভি থাকবে, টিটা চেঞ্জ হয়ে টি2 হয়ে গেল, ডিভাইডেড 2। আমার লাগবে টি2 মান, টি2 মান, তাহলে টি2 সমান কি হবে? 2 ইনটু আরপি, 2 ইনটু আরপি বাই ভি।
মানগুলো সুন্দর করে বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 2 আরপির মান 66.92 আর ভি এর মান 347.66। বের করো। ওকে, T2 এর মান আসে 0.38 সেকেন্ড। T2 এর মানটা আসে 0.38 সেকেন্ড। ওকে, 0.38 সেকেন্ড। অতএব T2 এর মান 0.38 এত সেকেন্ড। যেহেতু বাচ্চারা আমি কি বলতে পারি, যেহেতু T2 is greater than 0.1 সেকেন্ড, তাই প্রতিধ্বনি শোনা যাবে। তাই প্রতিধ্বনি শোনা যাবে। ওকে, শেষ হয়ে গেল, এটাই আমাদের উত্তর। এখন এরপরে কি বলেছে, যদি প্রতিধ্বনি শোনা সম্ভব না হয় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করলে প্রতিধ্বনি শোনা যাবে। দেখো, আমাদের প্রতিধ্বনি শোনা কিন্তু সম্ভব হয়েছে, যেহেতু টি এর মানটা 0.1 সেকেন্ড থেকে বড়, অবশ্যই প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে আমাদের এক্সট্রা করে এই প্রবলেমটা সলভ করতে হচ্ছে না। তাহলে এই প্রবলেমটা আমি কেন অ্যাড করলাম? যদি এমন অবস্থা হয় আমরা দেখতে পাই যে টি এর মানটা 0.1 এর কম আসছে, টি এর মানটা 0.1 এর কম আসছে, তখন আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। তো ওই অবস্থা যদি কখনো হয়, তখন আমরা কি করব জানো? তখন আমরা যে কাজটা করব, প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম ডিসটেন্স কত হতে হবে সেটা বের করব। ওটা বের করার পর আমরা তুলনা করব যে তাকে কতটুকু পেছনে যেতে হবে। এটা বের করলেই কিন্তু কাজ শেষ। একটু চিন্তা করবা, এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসতে পারে। তাহলে এই প্রশ্ন আমরা এটা সলভ করতে হচ্ছে না, ওই জন্য আমাদের ওটা করার দরকারও হচ্ছে না। বাট যদি কখনো এমন হয় টি এর মানটা 0.1 এর কম চলে আসে, তখন আমাদের ডি এর মিনিমাম মানটা বের করে বলতে হবে যে ওই ব্যক্তিকে বা ওই অবস্থান থেকে কমপক্ষে এত দূর সরে আসতে হবে, পেছনে আসতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। এই টপিকটার মাধ্যমে কি হয়ে গেল, আমাদের এই র‍্যাপিড রিভিশন ক্লাসের আমার সাথে তোমাদের লাস্ট টপিকটি শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সুন্দর করে ক্লাসটি বুঝতে পেরেছো, এবং এই টপিক রিলেটেড কিন্তু বেশ কিছু শর্টকাট ট্রিক্সও আছে, যেটা আমি অলরেডি তোমাদের নিয়েছি। তোমাদের শর্টকাটে ফিজিক্সের উপর অলরেডি 20টা পর্ব নিয়েছি, যেখানে 20টা পর্বে 20টা শর্টকাট শিখিয়েছি। এই শর্টকাটগুলো কিন্তু তোমরা এমসিকিউতে ব্যবহার করতে পারবে, তোমার সিকিউ এর উত্তর ঠিক আছে কিনা সেটা তোমরা যাচাই করতে পারবে। তোমাকে এই শর্টকাটগুলো করে তুলবে স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং এফিশিয়েন্ট। যারা এগুলো করতে চাও তোমরা কি করবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে শর্টকাটে ফিজিক্স মাহিন ভাইয়া, তাহলে কিন্তু চলে আসবে। আশা করছি আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। এই টপিক থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। তোমরা খুব সুন্দর করে ভালো করে এই ক্লাসটি করার ট্রাই করবে এবং বোঝার ট্রাই করবে। তাহলে আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। তোমাদের সবার এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি এই প্রশ্নটি পরীক্ষায় পাওয়ার পর সবার প্রথমে আমার কথাই তোমাদের মনে পড়বে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমি তোমাদের মাহিন ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম।